আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব খুব ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। এইখানে এই গাছগুলো কেটে ফেলে দিয়েছে। সেই ইয়েলো কালারের সূর্যমুখী টাইপের যে ফুলগুলো আমি এনেছিলাম এর আগে, তোমরা আমার ব্লগে দেখেছো কিনা, পুরো সূর্যমুখী সানফ্লাওয়ার মতো ওইগুলো হতো অ্যাকচুয়ালি। এটা যাদের জায়গা তারা কেটে দিয়েছে। আর এখানে সবাই দেখি জঙ্গল সাফ করার জন্য সবাই জ্বালায়, আগুন জ্বালিয়ে জঙ্গল সাফ করে, মানে পুড়িয়ে দেয় আর কি। এই গাছটা আবার একটা জবা ফুল ফুটেছে, সুন্দর বড়। আজকে বেডটা চেঞ্জ করলাম, বেড কভারটা, পিলো কভার গুলো চেঞ্জ করে ফেলেছি, নোংরা হয়েছিল। শাক, বেগুন, মূলো, ঝিঙে, আলু সব দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি মতো করেছি। আমার ঝাল ছাড়া এই উচ্ছেটা দিয়ে ডাল করব। খুব বেশি উচ্ছে দেবো না, তেতো হয়ে গেলে খাবে না, তাই অল্প করে দিচ্ছি। আমার স্নান হয়ে গেছে। বাবা, তুমি এটা কি পরেছো? টাওয়াল? ও, গোয়াতে এই যে দেখতে পাচ্ছ, এই যে দোতলা বাড়িটা হচ্ছে ইট, মানে এটা ইট না, এগুলো ব্লকস। এগুলো তো পাথরের কাট, মানে পাথর থেকে কাট করা। এগুলো কোনো সিমেন্টের ব্লক নয়, কিন্তু এটা ন্যাচারাল কালার। হ্যাঁ, তো আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা একটা সামনে বাড়িতে কাজ হচ্ছে। তো এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু ওইভাবেই মানে তৈরি। এখানে আমি ব্রিক্স মানে ইট, যেটা মাটির ইট বা কিছু এরকম কিছু দেখা যায় না এখানে। আমি প্রত্যেকটা, ইনফ্যাক্ট এখন সিমেন্টের ব্লকেও বাড়ি ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু এটা পুরো মানে পাথর কাটাই করে এই ধরনের ব্লকগুলো বার করা হয়। এটা কোনো হ্যান্ডমেড বা মেশিন মেড এরকম কিছু নয়, কিন্তু কাটিং করতে হ্যাঁ মেশিন লাগে। এগুলো খুব ভারী হয় আর ভীষণ শক্ত, সিমেন্ট দিয়ে গাঁথা হয়েছে। দেখো, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। হয়তো অনেক জায়গায় হয় কিনা, নাকি এগুলো এখানেই বোধহয় অ্যাভেলেবেল। আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি তো বেশি সব সিমেন্টের ব্লক নলি ইট যেটা বলে ওগুলোই দেখেছি, কিন্তু এটা পাথরের, এটা ন্যাচারাল কালার, কিন্তু কোনোভাবে আর্টিফিশিয়ালি বানানো নয়। এই বোল্ডার পাথর যেরকম ঠিক ওই রকম। এখন ভিডিওটা ওদিকে মুভ করে রাখিনি, ক্যামেরাটা অন্যের বাড়ি, বলবে কি ক্যাপচার করছে জানি না। তো এখানে এরকমই আমি দেখেছি, আরো কোথাও হয় কিনা আমি বলতে পারবো না। আমাদের ওইদিকে যেমন দেখেছি ব্রিক্স হয়, ইটের হয়, কি ব্লকস হয় সিমেন্টের, কিন্তু এটা হচ্ছে ন্যাচারালি বোল্ডার পাথরের থেকেও শক্ত, মানে কাট করা পিসেস ব্লক আর কি, চৌকো চৌকো, খুব ভারী। সব ওরা সেই ট্রলি মানে ঠেলা গাড়িগুলো হয় না, মাল নিয়ে যাওয়া, ওগুলো দিয়ে মানে নিয়ে তোলে আর কি। আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছি, ফুটবল গ্রাউন্ডে আজকে ম্যাচ হচ্ছে, বেরিয়েছি। আর ইনি এই যে বিস্কিট খেতে খেতে চললো, একটা অরেঞ্জ খেয়ে এসছে অলরেডি, তো এখন বিস্কিট খেতে খেতে যাচ্ছে। আমরা ফুটবল গ্রাউন্ডে যাচ্ছি আজকে আবার। এখানটা বসার জায়গা করছে, অডিয়েন্সরা যারা গার্জেনরা থাকে এখানে বসতে পারবে। এখানে কাজ হচ্ছে, বসার জায়গা করছে। এটা একটা মেলা বসে গোয়াতে, মাপসার কাছে, খুব ফেমাস মেলা। কি নেই মেলাটাতে, যেমন হয়ে থাকে আর কি। মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা দেখো। কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, দিই মাম্মা আমার হাতটা। এই যে আরেকজন চলেছে, দারুণ সাজিয়েছে মন্দিরটা। এটা অশ্বত্থ গাছ, মনে তো হচ্ছে না, বট গাছ, সরি বট গাছ।
আর এখানে প্রজেক্টর লাগানো, মন্দিরটা সাজিয়েছে দেখো, অসাধারণ। মন্দিরে পুজোর লাইন, ওই মন্দির, এখানে লম্বা লাইন। বাপরে, মেলা কোথায় চলে আসলাম, কি কত কিছু আছে এখানে। ওইদিকে কি কত ঢালাই ব্লাউজ নিয়ে বসেছে। হরেক মাল 20 টাকা 30 টাকা। দেখো মগ, দেখো তুমি কত টাকার মগ। আরে বাবা, আমি হাত ধরে আছি। ওফ, তুমি এত কেন টেনশন না। এটা হরেক মালের লাইন। লঙ্কার মালা, और ये चॉपिंग बोर्ड 50 का ये सेट है ना। आईनाटा मंदिर के पास है भाई। হ্যাঁ, তো যাচ্ছি, চল। এগুলো কাতলা মাছ, এগুলো রুই। মাম্মা, কি দেখছো? এটা কি রুই মাছ ভাজা খাচ্ছ? ডাল আর পালং শাকের তরকারি। ও, মেলা থেকে চলে এসেছি। তেমন বিশেষ কিছু কিনিনি, একটু জাস্ট রাউন্ড মেরে মাছ নিয়ে, অ্যাকচুয়ালি বেসিক্যালি মাছ নিতে গেছিলাম। তো বিশেষ কিছু কেনা হয়নি, প্রথম দিন ঘুরে দেখলাম আজকে। তবে অনেক কিছুই বসেছে, হরেক মাল 10 টাকা থেকে শুরু করে 100 টাকা, 120 টাকা, নর্মাল অনেক কিছুই আছে। তো মাম্মার বার্থডের জন্য একটা গিফট কিনেছি, এই পার্টি ব্যাগটা। তো এই স্লিং ব্যাগটা কিনেছি ওর জন্য, আর একটা ওর জন্যই কেনা হয়েছে ছোট ছোট কতগুলো গাড়ি খেলার জন্য, একটা ব্যাডমিন্টন, এগুলো কিনেছি। তেমন বিশেষ কিছু কেনা হয়নি। আর একটু সুদীপ আচার নেবে বললো, তো একটু আচার নেওয়া হয়েছে, দ্যাটস ইট। মহারানী দেখো ঘুমোচ্ছে এখন, অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে। পিসিমণিদের সাথে কথা বললো, তারপর ঘুমিয়ে পড়েছে 10টার সময়। এই ব্যাগটা ইচ্ছে করেই নেওয়া, আর একটা ব্রাউন শেডের উপরও ছিল। এটা একটু পার্টি লুকস দেয়, গোয়া ভাইবস, গোয়া টাইপের, তো ওই জন্য এটা নেওয়া। আর এটা ওর জন্যই নেওয়া, তো আমি তো আর ইউজ করতে পারবো না, তো ঠিক আছে, তো ওই কারণে এটা নেওয়া হলো। আর মাছ ভেজে দিলাম, এসে খেয়ে নিল ভাত, আমরা এখন খাবো। আজকে আমাদের ভাগনার জন্মদিন ছিল, ওর সাথে একটু কথা হলো, তারপর ওর পিসির সাথে কথা বললো, বড় পিসিমণির সাথে কথা টথা বলে তারপর ঘুমিয়ে পড়েছে।
এই ব্যাগটা যার কাছ থেকে কিনলাম সে ব্যাগটাকে ফিট করে ওর কাঁধে শোল্ডারে ঝুলিয়ে দিয়েছে, তো তার কি খুশি, পুরো ব্যাগটা নিয়েই বাইকে বসে আসলো। ভালোই। তো ওর জন্য বার্থডে বার্থডে যেহেতু সেলিব্রেশন হয় না, আমাদের করতে নেই বার্থডে সেলিব্রেশন, তো গিফট তো দেওয়া যেতেই পারে, সেই কারণে আমি একটা ব্যাগ কিনলাম, আমরা একটা ব্যাগ কিনলাম ওর জন্য। একটু ছোট ছোট কতগুলো গাড়ি কিনা হলো, ছোট ছোট গাড়ি, একদম ছোট ছোট গুলো ঘরে চালাতে পারবে ও। এই টুকটা একটা ব্যাডমিন্টন কেনা হয়েছে ব্যাস। আসলে এখানে খেলার মতো কিছু তেমন নেই, সবই বাড়িতে রয়েছে, ওই কারণেই ওর জন্য এই অপেক্ষায় ছিলাম। মেলাটা হতে অনেক ভ্যারাইটি জিনিস পাওয়া যায়, তো রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, তো সেই কারণে কেনা হলো। আর যেটা কিনেছি এটা হচ্ছে সুদীপের প্রিয় জিনিস, আমিও খেয়েছি একটু। সেটা হচ্ছে এটা লঙ্কা, লাল লঙ্কার আচার হয় না, মশলা দেওয়া, সেই লাল লঙ্কার আচার। আর এটা পুরোপুরি আমের আচার, দেখো আমগুলো দেখা যাচ্ছে, একটু ড্রাই ড্রাই আমের আচার। তেলটা আমি খুব বেশি নিইনি, একটু মশলাওয়ালা। এটা ডাল দিয়ে রুটি, পরোটা, ভাতের সাথে একটু ডাল হলে ব্যাস, আর কিছু চাই না, দারুণ খেতে। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি সব সময় বসে থাকি, একটা কমেন্ট করো প্লিজ। তো চলো, ব্লগটা আপডেট করে দেবো, চেষ্টা করছি যতটা পারা যায় ব্লগ করার। আবার দেখা হবে তোমার সাথে। গুড নাইট।